দেখুন টোপ। কাইসের ঘর প্রথম বহনি। তো মাছটা আসেই, এই যে জঙ্গল থেকে সন্তোষ নামলো, নেমে তুললাম। আসে না এটি। নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর চ্যানেল একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসছি মাছ মারতে, আজকে সাথে আসে সন্তোষ। তো কালকে এই জায়গায় মানে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় মাছ মারছিলাম, নদীতে গেছিলাম, সেখানে মাছ পাইনি। তারপর ঘুরতে ঘুরতে এই জায়গায় আসি, মানে জায়গা খুঁজছিলাম লাস্টের দিকে আমরা। তো ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসি, আসার পরে এই জায়গায় এত হারে আমরা চালানি মাছ দেখছি আর কি, এত হারে চালানি মাছ দেখছি যে ওই মানে মাছ দেখে মাথা নষ্ট। তো ওই জায়গাটা অনেক লম্বা, বুঝলেন, এটা একটা পুকুর প্রায় 1 কিলোমিটার মতো লম্বা, আর চওড়া কিন্তু এই দেখুন 60-70 ফুটের বেশি হবে না, প্রায় 1 কিলোমিটার লম্বা পুকুর। তো আমাদের অনেকটাই হাঁটতে হবে, এই কাদা রাদা ভেঙে জায়গায় যাব, গিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। এই দেখুন কাদা, এক হাঁটু বাপ করে বাপ, জায়গাটা যেহেতু অনেক লম্বা, আমরা একটা ঠিকঠাক জায়গা দেখে বসবো আর কি। আর এই দেখুন রাস্তা, পাশে ধানের ক্ষেত, এদিকে বেহেয়া বলে এগুলোকে আর কি। এইসবের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর সময় বাজে 3টা। তো একটা ভালো জায়গা দেখে বসবো। এখানেও ছিপ পাতা যাবে, কিন্তু মাছ খেলে টেনে আনতে অসুবিধা হবে। মানে এমন জায়গা খুঁজছি আমরা যেখান থেকে আর কি মাছ হুক হইলে টেনে আনতে খুব সুবিধা হয়। আর জায়গা তো মানে হেঁটে যাওয়ার মতো জায়গাই নেই, বাপরে বাপ। আর সন্ধ্যার দিকে এইসব জায়গায় কিন্তু সাপ বের হয়, কালকেও সাপ দেখছিলাম বাড়ি যাওয়ার পথে। তো এই জায়গাটা সিলেক্ট করলাম, এখন এখানে চার করব। তো চার করা দেখাচ্ছে, এই দেখুন, মানে এই যে জমির কাদা মাটি নিলাম, এর মধ্যে এখন চার মিক্স করব। এতগুলো দরকার নেই। এই দেখুন চার, এখানে 2 রকমের চার আছে, একটা হলো ছিটানি চার শুকনা, আর একটা হলো মিষ্টি চার। তো চার সবসময় কাদার সঙ্গে মিক্স করে ফেলার চেষ্টা করবেন, এতে রেজাল্ট ভালো হবে, আর মাছ চার খেয়ে চলে যেতে পারবে না। এটা হলো শুকান চার, আর এটা হলো মিষ্টি চার। হালকা পরিমাণে দিব, বেশি 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 একটা দিব না, বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হয়ে যায়। আর বেশি চার করবেন তো মাছ চার খেয়ে চলে যাবে, আপনার টোপ খাবে না। এই দেখুন চার রেডি, এবার মোটামুটি পাশেই ফেলবো, বেশি একটা দূরে দিব না। 2টা বল করছি, দিয়ে দিলাম। এবার টোপ বানানো দেখাবো আপনাদের। তো টোপ বানাবো, এই দেখুন পাউরুটির উপরের যে এগুলা পোড়া অংশগুলো, এগুলো ছিঁড়ে ফেলে দিব। মোটামুটি 2টা পাউরুটি বানাবো, আর এক্সট্রা আরও টোপ আছে আমার, মানে ময়দার গ্যালগেলা টোপও আছে। তো এগুলো আগে ছিঁড়ে নেই, ছিঁড়ে একদম গুঁড়ো করে নেবেন, একদম ভালো মতো গুঁড়ো করে নেবেন। এই দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিব পিঁপড়ার ডিম। এই দেখুন পিঁপড়ার ডিম দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এই দেখুন বড়শি, মোটামুটি খুব ছোট সাইজের বড়শি ব্যবহার করছি, কারণ জানি না মাছের সাইজ কত বড়। কালকে যেসব মাছ দেখছি ওইসব এই 150 গ্রাম 200 গ্রাম সাইজের, তো তার জন্য ছোটো বড়শি ব্যবহার করলাম। আর টোপ, এই দেখুন টোপ কিন্তু একদম মাটি বরাবর ফেলবো। এই দেখুন টোপ। থাক, এখন শুধু অপেক্ষা করার পালা, কখন মাছ আসে, কখন মাছ খায়। জানা তো এটা কই। তো বহনি হয়ে গেছে বন্ধুরা কই মাছ দিয়ে। মানে চালানি মাছ আসে, বুঝলেন, চালানি মাছগুলো তো ভেসে বেড়াচ্ছে। ফাতনার মানে সুতাটা আছে, ওইটাতেও একটা করে ঠোকর দিচ্ছে, কিন্তু তোলাচ্ছে না মাছগুলা, উপরে উপরে ভেসে বেড়াচ্ছে, কেন জানি না, শোল মাছের মতো। তো এটা কেঁচো দিয়ে পাতা ছিল, এটাতে কই খাইছে। কাইসের ঘর প্রথম বহনি। কাতলা না, কাতলা কাতলা, এই দেখুন প্রথম হিট। হ্যাঁ, অনেকক্ষণ চেষ্টা করছি, জায়গা চেঞ্জ করলাম, ওই জায়গায় চার্ভে করছিলাম মাছ খাই নেই, এই জায়গায় খাইলো কাতলা। কাতলা কাতলা ইয়া নিয়ে যা। এই দেখুন। তো বন্ধুরা পিঁপড়ার ডিম আর আটা দিয়েই শোল খাইছে, জঙ্গলে ঢুকে ঢুকে দিছে। আছে না নাই রে? হ্যাঁ আছে না নাই? মনে তো হয়ে আছে। কি ঝাপটা শুনবে? মাছ জানা চলিয়েছে মনে হয়।
চলে গেছে মনে হয়। জঙ্গল ডুবি নিয়ে গেছে এখানে। বুড়বুড়ি গাড়ি ঢুকল না হাপ্পান হাতে শোল আসে নাই নাইবো নাকি রে। তো মাছটা আসেই এই যে জঙ্গল থেকে সন্তোষ নামলো, নেমে তুললাম। মানে আটা দিয়ে কীভাবে শোল খায় আমি তো এটাই কনফিউজ। মানে ময়দা আর পিঁপড়ের ডিম মিশা ছিল, কাণ্ড চেরা দিয়ে খায় না, আটা আর পিঁপড়ের ডিম দিয়ে শোল খাইছে। মানে লেটেস্ট লাজবাব কাণ্ড। আর যে সুতা আমার শোলটা ছোটোই ওই জন্যই উঠছে, বড়ো শোল হলে ঘেন্টুও উঠতো না। যে মানে যে সুতা আর কি। আর শোলটা একদম যে লাফাচ্ছিল খেয়ে দিয়ে একদম ত্রিং ত্রিং লাফ। ঢুকা। তো বন্ধুরা মাছ মারা শেষ করলাম, কারণ বিশেষ একটা মাছ খাচ্ছে না যদিও, কারণ এই যে জলটা ঘোলা আর মানে এত গরম, যার কারণে মাছগুলো সব ভেসে বেড়াচ্ছে, খাচ্ছে না। তো মাছ মারা শেষ করলাম এখন। তো তার আগে আপনাদের মাছ দেখিয়ে দিই। ওটা তো মাছটা তো এই স্পিড মাথা রাখি। তো এই দেখুন মাছ, একটা কাতলার বাচ্চা, একটা কি বলে মির্গা, আর একটা শোল। তো এই তিনটে মাছই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।